নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। পুরো ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। একবার এক খুবই দুঃখী ব্যক্তি বুদ্ধদেবের কাছে আসেন এবং বলেন তাকে, হে গুরুদেব, আমি আমার জীবনে খুবই দুঃখী। আমি আমার পরিবারকে খুশি রাখতে পারছি না, এমনকি আমি আমার নিজের জন্যও কিছু করতে পারছি না। কখনো কখনো আমার মনে হয় আর বেঁচে থেকে কি হবে, এর থেকে মরে যাওয়াই ভালো। আপনি তো এত সাধনা করেন, এত তপস্যা করেন, আপনি এমন কোনো রাস্তা আমাকে দেখাতে পারেন যাতে করে আমি এই খারাপ অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি? আমার পক্ষে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাও মুশকিল হয়ে গেছে। এখন আপনি বলুন, এই পরিস্থিতিতে আমি কিভাবে বেঁচে থাকব? আপনি আমাকে সহজভাবে বুঝিয়ে দিন, আমি কিভাবে এই সমস্যা দূর করব। তখন বুদ্ধদেব বলেন, তুমি একটি আমার কাজ করতে পারো? তখন ওই ব্যক্তিটি বলে, কি কাজ গুরুদেব? আপনি যা বলবেন আমি তাই করব। তখন বুদ্ধদেব বলেন, সামনের দিকে ওই পাহাড়টি দেখছো? ওই পাহাড়ের ওপরে একটি মন্দির আছে, আর ওই মন্দিরের কাছে পিঁপড়েদের অনেকগুলি ঘর আছে, যেখানে হাজার হাজার পিঁপড়েদের বাস। তোমরা হয়তো শুনে থাকবে এই পিঁপড়েরা অনেক জায়গা নষ্ট করে দিচ্ছে। তাই তোমাকে আমি বলছি, তুমি ওই পিঁপড়েদের ঘর ভাঙার জন্য ওখানে যাও। তোমার কথাটা শুনে একটু অন্যরকম লাগবে, কিন্তু ওই পিঁপড়েরা মন্দিরের ওই মাটিকে খারাপ করে ফেলছে, ওই মাটির উর্বর শক্তিকে শেষ করে ফেলছে। তার জন্য এখানে কোনো গাছপালা বেড়ে উঠতে পারছে না। তুমি একটি কাজ করো, ওই কাজটি করার পর তোমার যা প্রশ্ন আছে সব উত্তর আমি দেব। তুমি আগামী 7 দিন ধরে ওই পাহাড়ে যাও এবং পিঁপড়েদের ঘরগুলি ভেঙে ফেলো। মন্দিরের আশেপাশে যেখানেই তুমি ওই পিঁপড়েদের ঘর দেখবে, সেখানেই সেইগুলিকে তুমি ভেঙে ফেলবে। কিন্তু মনে রাখবে, ঘরগুলি ভাঙার সময় যেন একটি পিঁপড়েও মারা না যায়। এই কথাটি বোঝার চেষ্টা করতে করতে ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। হয়তো সে ভালোভাবেই বুঝতে পারল না যে কেন এইসব তাকে করতে বলছে। তিনি তো ওই পিঁপড়েদের ওপর অন্যায় করতে চলেছেন, তাদের ঘর ভেঙে দিতে চাইছেন, তাদের ক্ষতি করতে চাইছেন। এই ধরনের কাজ কেন করতে বললেন? এত পাপ কাজ করতে বললেন, কিন্তু তবুও গুরুদেবের কথা শুনে পাহাড়ের ওপর ওঠা শুরু করে দেয়। যখন তিনি প্রথমবার ওখানে যান, তখন তিনি দেখেন হাজার হাজার পিঁপড়ে নিজের খাবার একত্রিত করতে ব্যস্ত। সমস্ত পিঁপড়েরা একটু একটু করে খাবার এনে ওই ঘরের মধ্যে রেখেছে। এটা দেখে ওই ব্যক্তির মন প্রথমত খুব দুর্বল হয়ে পড়ে। তিনি ভাবেন, এরা এত পরিশ্রম করে তাদের ঘর ভরে তুলছে, আর আমি এদের ঘর ভেঙে ফেলবো? এদের কতটা খারাপ লাগবে। কিন্তু আবার তিনি ওই মহত্তার কথা শুনে ওই ঘরগুলি ভাঙতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে পিঁপড়েদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। এখনও পর্যন্ত যেসব পিঁপড়েরা একত্রিত হয়ে চলছিল, সেই সব পিঁপড়েরা এখন তাদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সমস্ত ঘর ভেঙে দেয়। নিজের কর্ম সম্পূর্ণ করার পর ওই ব্যক্তি দুঃখী মনে বাড়ি ফিরে আসে। তার মন খুবই উদাস হয়ে পড়ে। এরপর রাত্রে তিনি বিছানায় শুয়ে শুয়ে ভাবেন, এখন তো ওই পিঁপড়েদের ঘর ধ্বংস হয়ে গেছে, তাহলে আবার পরের দিন সেখানে যাওয়ার কি প্রয়োজন, কি লাভ হবে? কারণ ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করার জন্য ওই মহত্তা আমাকে বলেছিলেন, তো তা তো আমি করে ফেলেছি। কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তিনি আবার পরের দিন সেখানে যাওয়ার কথা ভাবলেন। আর পরের দিন খুব সকালে উঠে তিনি ওই পাহাড়ের মধ্যে পৌঁছে যান
এবং সেখানে তিনি ওই জায়গায় পৌঁছান। তখন তিনি আগের দিন সমস্ত কিছু যে ঘরগুলো ভেঙে ফেলেছিলেন, কিন্তু তিনি এটা দেখে অবাক হয়ে যান যে সেই পিঁপড়েরা তাদের ঘর আবার ওই জায়গাতে বানিয়ে ফেলেছে। আর এখন আবার তারা তাদের ঘরের জন্য দরকারি খাবার জিনিসপত্র একত্রিত করে চলেছে। ওই ব্যক্তি এটা দেখে ভাবেন যে এই পিঁপড়েরা কত মূর্খ, কত বোকা। এরা জানে না যে কাল এই জায়গাতে তাদের ঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, আর আবার তারা তাদের নতুন ঘর ওই জায়গাতেই বানিয়ে ফেলছে। এটা ভেবে ওই ব্যক্তি হাসি চলে আসে, কিন্তু ওই মহত্তার কথা তার ভেবে তিনি আবার ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করতে শুরু করেন। আবার ওই পিঁপড়েদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় এবং তারা এদিকে ওদিকে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তাদের ঘর আবার সব ভেঙে দেয় এবং সেই ব্যক্তি একটু সন্তুষ্টির সঙ্গে বলে, এবার তো আমি ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করে ফেলেছি, এখন আর ওই পিঁপড়েরা তাদের ঘর তৈরি করতে পারবে না। এই জন্য তিনি যাওয়ার আগে ঘরগুলির মধ্যে ঠান্ডা জল ঢেলে দিয়ে যায়, যাতে করে পিঁপড়েরা তাদের ঘর সেখানে আর বানাতে না পারে। আর এইভাবেই তিনি তার কর্ম করে নিজের ঘরে ফিরে আসে। আজ রাত তো সে ঘুমানোর সময় এটাই ভাবতে শুরু করে যে মহত্তা এটা ঠিক করছেন তো, কারো ঘর ধ্বংস করার কোনো সিদ্ধ পুরুষকে শোভা দেয়? কি হবে যদি তিনি সিদ্ধ পুরুষ না হন, যদি তিনি আমাকে বোকা বানায়? কিন্তু আবার তিনি একটা নিশ্চিত করেন যে না, সর্বপ্রথম আমি আমার কর্মকে সম্পূর্ণ করি, তারপরেই বুঝতে পারবো যে গুরুজি আমাকে দিয়ে কেন এটা করাচ্ছেন। আর এটা ভেবেই তিনি রাত্রে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উঠে তিনি আবার ওই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আবার ওই জায়গাতেই পৌঁছান যেখানে আগের দিন যে পিঁপড়ের ঘরগুলি সে ধ্বংস করে দিয়েছিল। এরপর তিনি এটা দেখে খুশি হন যে ওখানে কোনো পিঁপড়ের ঘরই আজ ছিল না, সমস্ত পিঁপড়েরা ওখান থেকে পালিয়ে গেছে। এরপর তিনি ভাবেন যে আর রোজ রোজ আমাকে এখানে আসতে আর হবে না, কারণ পিঁপড়েরা তো তাদের ঘর বদলে ফেলেছে। ওই গুরুদেব আমাকে 7 দিন এখানে আসার জন্য বলেছেন, কিন্তু আজ তো সবে মাত্র তৃতীয় দিন, বাকি 4 দিন এখানে আসার কি দরকার? এটা ভেবে তিনি খুব খুশি হয়। এরপর গুরুদেবের কুটিরে যাওয়ার জন্য ফিরে আসে। তখন হঠাৎ তার নজর অন্য কিছু ঘরের মধ্যে পড়ে। সে ওই পিঁপড়েদেরই ঘর ছিল। এখন ওই পিঁপড়েরা ওই নতুন ঘরে বসবাস করছিল। এই নতুন ঘরগুলি দেখে ওই ব্যক্তিটি ভাবতে শুরু করে যে গুরুদেব হয়তো জানতেন যে পিঁপড়েরা তাদের আবার নতুন ঘর তৈরি করে নেবে। এই জন্য তিনি পর 7 দিন আমাকে সময় দিয়েছিলেন আর 7 দিন আমাকে আসতে বলেছিলেন। ওই ব্যক্তিটি নিজের মনে নানা রকম চিন্তা করতে করতে ওই নতুন ঘরগুলিকেও ধ্বংস করার কাজে লেগে যায়। কিন্তু তখন দেখে ওই পিঁপড়েরা আবার তাদের খাবারগুলো এখানে এনে জমা করে রেখেছে। সেই দেখে ওই ব্যক্তির মনের মধ্যে তখন সহানুভূতি আসে, কারণ তিনি নিজেও দুর্বল ছিলেন, তিনি নিজেও দুঃখী ছিলেন। তাই তার মনের মধ্যে ওই পিঁপড়েগুলির প্রতি দয়া হয়। তিনি চাইছিলেন তাদের সাহায্য করতে, কিন্তু তিনি তাদের ক্ষতিই করেছিলেন। এরপর আবার তার ওই গুরুদেবের কথা মনে পড়ে যায়। আবার তিনি ওই ঘরগুলিকে ধ্বংস করার জন্যে প্রস্তুত হন। এবার তিনি খুবই সাবধানে কোনো পিঁপড়েদের ক্ষতি না করেই তাদের ওই ঘরগুলি ভাঙতে শুরু করে দেন। এতে সময় একটু বেশি লাগে, কারণ পিঁপড়েদের কোনো ক্ষতি না করার শর্ত ওই গুরুদেব আগেই দিয়েছিলেন। এই জন্য খুবই সাবধানে ওই ঘরগুলিকে ভাঙতে হচ্ছিল। অবশেষে তিনি সমস্ত ঘরগুলিকে ভেঙে ফেলেন। ওই ঘরগুলি ভেঙে ফেলার পর তিনি খুবই দুঃখিত হয়ে পড়ে। এবার তার একটু বেশি মন খারাপ লেগেছিল, কারণ এইবার তিনি তাদের নতুন ঘরগুলি ধ্বংস করে দিয়েছিল। তিনি পিঁপড়েদের বসবাস করতে দিচ্ছিলেন না, তাই নিজেকে শয়তান বা দানব ভাবতে শুরু করেন। কিন্তু তবুও তিনি ওই গুরুদেবের কথা মান্য করে দুঃখ মনে বাড়ি ফিরে আসে।
রাত্রে ঘুমানোর আগে তিনি আরও একবার ভাবতে শুরু করেন যে আমি এত বড় পাপী, এই পিঁপড়েদের কোথাও বসবাস করার জায়গা দিচ্ছি না, কেন গুরুদেব আমাকে দিয়ে এই পাপ কাজ করাচ্ছেন। কিন্তু তবুও তিনি পরের দিন আবার ওইখানে যাবেন বলে ভাবেন। আর পরের দিন খুব সকাল সকাল তিনি ওখানে পৌঁছে যান। তিনি আবার ওইখানে যেয়ে দেখে যে পিঁপড়েরা আবারও একটা নতুন জায়গায় নতুন করে ঘর বানিয়েছে। তারা এবার আরও ভালোভাবে তাদের ঘরগুলি বানিয়েছে, আর এখন তারা তাদের খাবার সংগ্রহ করার জন্য লেগে পড়েছে। এটা দেখে ওই ব্যক্তি ভাবেন যে এই পিঁপড়েগুলি কী দিয়ে তৈরি, আমি এদেরকে বারবার এখান থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করছি, তবুও ওরা ওখানেতেই ঘর তৈরি করে ফেলছে। এরা কি বুঝতে পারছে না যে আমি এদের কখনোই এখানে বসবাস করতে দেব না? এরা তো একটি ক্ষুদ্র পিঁপড়ে, দেখতে এত ছোট, কিন্তু তবুও এরা আমার কাছে হার মানছে না। এটা খুব আশ্চর্যের ব্যাপার। এরপর তিনি খুবই রাগান্বিত হয়ে ঘরগুলিতে ভেঙে ফেলতে শুরু করে দেয়। কিন্তু এবার ঘরগুলি ভাঙার সময় কয়েকটি পিঁপড়ে তার পায়ের তলায় চাপা পড়ে মারা যায়। এরপর তিনি শান্ত হয়ে দেখে পিঁপড়েদের তিনি অনেক ক্ষতি করে ফেলেছে। তার মন অনেক দুঃখে ভরে ওঠে, আর তিনি কাঁদতে কাঁদতে ঘরের উদ্দেশ্যে রওনা হন। আজ তিনি রাতে ঘুমানোর সময় ভাবেন যে আমি ওই পিঁপড়েদের অনেক বেশি অন্যায় করে ফেলেছি, এটা আমার করা ঠিক হচ্ছে না। আর এটা ভেবেই তিনি পরের দিন কিছুটা খাবার নিয়ে ওখানে যান। আজ পিঁপড়েদের প্রতি তার শ্রদ্ধা, তার দয়া ছিল। আজ তিনি তাদের সাহায্য করতে চান। আজ যখন তিনি ওখানে পৌঁছান, দেখেন যে তারা আবার নতুন ঘর করতে ব্যস্ত ছিল। তিনি আজ খুবই করুণার সাথে বাড়ি থেকে নিয়ে আসা খাবার পিঁপড়েদের দেন। এরপর তিনি 3 দিন এই রকমই খাবার নিয়ে এসে তাদের খাওয়াতে থাকে। এইভাবে 7 দিন কেটে যায়। 7 দিন পর তিনি আবার গুরুদেবের কাছে ফিরে আসে এবং গুরুদেবকে বলে হাত জোড় করে, হে গুরুদেব, আমায় ক্ষমা করে দিন। আমি ওই পিঁপড়েদের সব ধ্বংস করার অনেক চেষ্টা করেছি। আমি তাদের ঘর অনেকবার ভেঙে ফেলেছি, কিন্তু আর আমি তাদের ঘর ভাঙতে সাহস পাচ্ছি না। আমি তাদের ঘর ভাঙতে পারবো না। আমি বুঝতে পেরেছি যে আপনার কর্ম সমাপ্ত করতে পারিনি, আর এর পরিবর্তে আপনি আমাকে ওই পদ্ধতিও বলবেন না যেটা থেকে আমাকে এই খারাপ সময় থেকে বের করতে পারে। কিন্তু আমার তাতে কোনো আফসোস নেই। আমার মনে হয় যে আমি যেটা করছি সেটা ঠিকই করছি। এই জন্য আমি আপনার অনুমতি নিয়ে ফিরে যাচ্ছি। দয়া করে আপনি আমাকে ফিরে যাওয়ার অনুমতি দেন। এটা শুনে গুরুদেব একটু হাসলেন, দিয়ে বললেন, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও, একটু জলপান তো করে যাও, তারপর না হয় যেও। এটা বলে ওই গুরুদেব ওই ব্যক্তির জন্য একটু জল নিয়ে আসে। ওই জল খাওয়ার পর ওই গুরুদেব ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তুমি আমাকে এটা বলো তো, তুমি কেন ওই পিঁপড়েদের ঘরগুলি ভাঙতে পারলে না? ওই পিঁপড়েরা তো ক্ষুদ্র, তুমি এত বড় একটি মানুষ, তাও তুমি পারলে না ওই ঘরগুলি ভাঙতে কেন? এই কথার উত্তরে লোকটি বলে, গুরুদেব, আমি ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করে ফেলেছিলাম, বারবার করে ফেলেছিলাম। একবার তো রেগে গিয়ে ওই পিঁপড়েদের আমি ক্ষতিও করে ফেলেছিলাম, কিন্তু যেদিন আমি তাদের ক্ষতি করে ফেলি সেদিন আমার মনে হলো যে আমি কেন এদের ক্ষতি করছি, কেন আমি এদের এত দুঃখ দিচ্ছি। আর ওই দিন থেকেই আমি তাদের ক্ষতি করার পরিবর্তে আমি তাদের সাহায্য করা শুরু করি। এটা শুনে গুরুদেব বলেন, এটাই তো শিক্ষার বিষয়। একটা পিঁপড়ে আমাদের জীবনের বার্তা দিয়ে যায়। আমি তোমায় ওই পিঁপড়েদের ঘর ধ্বংস করার জন্য পাঠাইনি। আমি তোমাকে এই জন্যই ওখানে পাঠিয়েছিলাম যাতে তুমি ওই পিঁপড়েদের থেকে কিছু শিক্ষা নিতে পারো। তুমি কি শিক্ষা পেলে ওই পিঁপড়েদের থেকে? তুমি কি আমাকে সেটা বলতে পারো? এটা শুনে তখন ওই ব্যক্তি তার সম্পূর্ণ ঘটনা খুলে বলে। আর ওই সম্পূর্ণ ঘটনাটি শোনার পর গুরুদেব বলেন, যে তুমি পিঁপড়েদের থেকে শিখেছো সেটা প্রথম হলো, তুমি যতবারই পিঁপড়েদের ওই ঘরগুলি ভাঙতে চেষ্টা করো
ততবারই তারা তাদের নিজেদের নতুন ঘর তৈরি করে ফেলে। তারা কখনোই ওই হার মেনে নেয় না। যদি তারা হার মেনে নিত তাহলে তুমি আর ওই পিঁপড়েদের আর দেখা পেতে না। কার্যশীলতার নামই হলো জীবন, আর কর্মশীলতার নামই হলো জীবন। কিন্তু আমরা মানুষেরা একবার হেরে যাওয়ার পরই ভেঙে পড়ি, হতাশ হয়ে পড়ি, আর এরপর জীবনে আর কোনো কিছুই চেষ্টা করি না। আবার কিছু মানুষ তো তাদের জীবন শেষ করে দেওয়ার জন্য এগিয়ে পড়ে। কিন্তু জন্তু, জানোয়ার, পশু পাখিদের মধ্যে একটি ব্যাপার তুমি হয়তো লক্ষ্য করবে, যে তারা তাদের জীবনে নিজের ইচ্ছেই কখনো শেষ করে না। তুমি কখনোই এটা শুনবে না যে কোনো জন্তু জানোয়ার আত্মহত্যা করেছে। এতে ওই জানোয়ার যতই ক্ষুধার্ত হোক না কেন, যতই দুঃখী হোক না কেন, তারা তাদের এই জীবনের জন্য সব সময় সংঘর্ষ করে চলে। অন্যদিকে আমরা মানুষেরা দুবার হতাশ হলেই আমরা আমাদের জীবনকে শেষ করে ফেলতে চাই। জীবন হলো কর্মশীলতা, কর্ম করে চলার নামই হলো জীবন, আর মৃত্যু হলো সর্বশেষ বিশ্রাম। এই জন্য মৃত্যুর আগে কর্ম করা কখনোই ছাড়বে না, কারণ মৃত্যুর পর তো পরম বিশ্রামেই চলে যাবে। তাহলে তার আগে কর্ম করা কেন ছেড়ে নিজের কোনো হতাশ হচ্ছ? যদি তোমার একটি ঘর ভাঙে তাহলে নতুন ঘর তৈরি করার চেষ্টা করো। চলা ব্যক্তি কখনোই হেরে যায় না, এটা তুমি ওই পিঁপড়েদের থেকেই তো দেখতে পেয়েছো। দেখলে কত ক্ষুদ্র ওই পিঁপড়েরা, আর কত বড় মানুষ হয়েও তাদের মনের কাছে তুমি কিছুই না। তুমি এতবার তাদের ঘর ভেঙে ফেলার পরও তারা হার মেনে নেয়নি। দ্বিতীয় শিক্ষা হলো, যখনই আমাদের খারাপ সময় আসে আমাদের মনে হয় এই খারাপ সময় কখনোই যাবে না, এই খারাপ সময় আমাদের জীবনকে শেষ করে দেবে, এই সমস্ত কিছুর কোনো অস্তিত্ব নেই, তবুও আমরা আমাদের মনকে শিক্ষা দিতে পারি না। কিন্তু আমাদের নিজেদের যতই ক্ষতি হোক, আমরা যদি বারবার ক্ষতি করার পরও উঠে দাঁড়াই আর নতুন করে চেষ্টা করে চলি, তাহলে প্রকৃতি আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। আবার সেও আমাদের ওপর একদিন দয়াবান হয়ে পড়বে, আর সেও আমাদের দুহাত ভরে দেবে। সে আমাদের সব কিছু দেবে যেগুলি আমরা কখনো না কখনো কামনা করেছি। তুমি নিজেই দেখলে যে পিঁপড়েদের ধ্বংস করার জন্য গেছিলে, কিন্তু তুমিই পরে ওই পিঁপড়েদের খাবার দিয়ে সাহায্য করলে, কারণ তুমি দেখলে ওই পিঁপড়েরা হার মানতে চাইলো না। তাই যদি তুমি কোনো কিছুতেই হার না মানো, তাহলে ওই প্রকৃতি তোমাকে একদিন না একদিন সব কিছু দেবে যেগুলি তোমার জীবনে পেতে চাও। আর এই জন্যে দুটি শিক্ষা সব সময় মনে রাখবে। প্রথম, কর্মশীলতা, কর্ম করে যাও। আর দ্বিতীয়, একদিন না একদিন ওই প্রকৃতি তোমাকে কর্মের ফল অবশ্যই দেবে।